সাহাবা একরাম বলছে, আল্লাহ রসুল আমরা যখন একটা কুঁড়ে ঘর মেরামত করছিলাম, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে গমন করছিলেন। এরপরে তিনি আমাদের দেখে বললেন যে ফাকালা মা হাযা, এটা কি জিনিস, তোমরা কি করছো? তখন আমরা বললাম ফাকুলনা কদ ওয়াহা ফানাহনু নুসলিহু, আল্লাহ রসুল এই যে কুঁড়ে ঘরটা ভেঙে গেছে, এই কুঁড়ে ঘরটা আমরা সংস্কার করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা মা আরা আল আমরা ইল্লা আজালা মিন জালিক, আমি মনে করছি এটা অতীব সন্নিকটে। এটা বলতে বোঝানো হচ্ছে এখানে মৃত্যু আমাদের অতীব নিকটে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন, তোমরা যে কুঁড়ে ঘর মেরামত করায় ব্যস্ত রয়েছো, দেখো তোমাদের মৃত্যু হচ্ছে এর চেয়েও বেশি নিকটবর্তী। তাহলে দুনিয়ার পিছনে এত সময় তোমরা কেন ইনভেস্ট করছো? সম্মানিত সুধী মণ্ডলী, তার মানে এই নয় যে আমাদের বাড়ি ঘর বাদ দিয়ে জীবনযাপন করতে হবে, বিষয়টা এমন নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে যেটা বোঝানো হয়েছে যে দুনিয়াবি জীবন নয়, বরঞ্চ পরকালীন জীবনকে আমাদের প্রাধান্য দিতে হবে, এটাই হাদিসের অন্যতম শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, দুনিয়াবি জীবনের কামড়াকামড়ি, মারামারি, ঝগড়া বিবাদ, বিভিন্ন স্বার্থের বহে পড়ে একজন আরেকজনকে হত্যা করে দেওয়া, এগুলো থেকে মানুষ সমাজ অবশ্যই মুক্ত পাবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি জীবন নয়, বরঞ্চ পরকালীন জীবন যেভাবে প্রাধান্য দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিষয়টি উপলব্ধি করার উত্তম বোঝ আমাদের মধ্যে আল্লাহ পয়দা করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি বিষয় যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2320 নম্বর হাদিসে বলেছেন, ওয়ালাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী একটা মাছির দানার সমপরিমাণ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন, কোনো কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও খেতে দিতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে দুইটা দিক বোঝা যায়। একটা হচ্ছে যে দুনিয়াবি জীবনের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 পয়সারও নেই। আরেকটি দিক বোঝা যায়, সেটা হচ্ছে কোনো কাফেরের মূল্য আল্লাহর কাছে কোনো একদম বিন্দুমাত্রই নেই। যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, এরকম যারা বেধর্মী রয়েছে, এই বেধর্মীদের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিন্দুমাত্র নেই। পৃথিবীতে একমাত্র টিকে আছে মুসলমানদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া মানুষ যতদিন থাকবে, ততদিন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। এতে বোঝা যায় যে মুসলমানরা পৃথিবীতে আছে বলেই আল্লাহ পৃথিবীটা টিকে রেখেছেন। যেদিন মুসলমান কেউ থাকবে না, সেদিন পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একটা মাছির দানা সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে পৃথিবী হতো, তাহলে কোনো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করতে দিতেন না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির দানা সমপরিমাণও নয়। তাহলে আমরা কার পিছনে এত সময় দিচ্ছি, কার পিছনে এত আমরা ছোটাছুটি করছি? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাস্তা দিয়ে চলছিলেন, রাস্তার পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন, তোলার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা কি এটা কেউ ক্রয় করে নিতে চাও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম বললেন, এটা তো মরা, আরও কান কাটা, আরও ছোট, এটা দিয়ে কি উপকার হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল 1 গ্রামকেও যদি আপনি এমনিতেও দেন, তবু আমরা এটা নিব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো তোমাদের কাছে এই ছাগল যেমন নিকৃষ্ট, ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে হচ্ছে এই পৃথিবী হচ্ছে অপছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই স্রষ্টা এই পৃথিবী বানিয়েছেন, তার কাছে এই পৃথিবী কোনো মূল্য নেই। অথচ আমরা এই পৃথিবীর মূল্যবান সৃষ্টি, আমরা কেন এই পৃথিবীর পিছনে ছুটতে গিয়ে আল্লাহর ইবাদত ভুলে যাই? আমরা কেন পৃথিবীর পিছনে ছুটতে গিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানিতে লিপ্ত হই? এটা যে আমাকে পরকালে ক্ষতিগ্রস্ত করবে, এই বোধটুকু কেন আজকে আমাদের মধ্যে পয়দা হয়নি? চেষ্টা করুন পয়দা করার জন্য, তাহলে পরকালে ইনশাআল্লাহ বাঁচবেন। আল্লাহ আমাদের বোঝার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে দুনিয়াবি জীবনের এইভাবে যে দৃষ্টান্তগুলো কোরআন এবং হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে এটাই আমাদের সামনে প্রতিবাদ হবে যে দুনিয়াবি জীবন নয়, পরকালীন জীবনই আমাদেরকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে দুনিয়া ও আখিরাতের চিন্তা করে আমরা কখনো দেখেছি কিনা, সে ব্যাপারে দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম আসবাউ ফিল ইয়াম্মে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের দৃষ্টান্ত দিতে গেলে রাসূল বলছেন, তোমাদের কেউ তার আঙুলকে সাগরের মধ্যে ঢোকানোর পর তার আঙুল যতটুকু পানি নিয়ে আসবে, এটা হচ্ছে দুনিয়ার বিশাল যে সাগরের পানি রয়েছে, এটাই হচ্ছে পরকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিভাবে আমরা বুঝতে পারি যে পরকালীন জীবন কত প্রলম্বিত?
পরকালীন জীবন কত দীর্ঘ এটা এই হাদিস থেকে সহজে অনুমেয় হয়। আপনি যদি সাগরের একটা আঙুল ঢোকান তাহলে হালকা কিছু পানি উঠে আসবে, আর বিশাল যে সমুদ্রের পানি রয়েছে এটা হচ্ছে পরকালীন জীবন। তাহলে পরকালীন জীবনকে প্রাধান্য না দিয়ে ইহকালীন জীবন প্রাধান্য দিলে অবশ্যই আমরা বিশাল নিয়ামত থেকে কাল কিয়ামতে বঞ্চিত হয়ে যাব। সম্মানিত সুধীমণ্ডলী, এ মর্মে বলতে গিয়ে আরও একটা হাদিস বলা প্রয়োজন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ ধনুক পরিমাণ জান্নাতে রাখার জায়গা অথবা চাবুক পরিমাণ রাখার জায়গা হচ্ছে গোটা দুনিয়া। মনে করেন এটা একটা ধনুক বা চাবুক, এটা তো জান্নাতে এভাবে রাখা হলো, যতটুকু জায়গা জান্নাতে দখল করে নিয়েছে এইটা জায়গাটা হচ্ছে এই গোটা পৃথিবী। আর জান্নাতের আর বিশাল যে জায়গা রয়েছে সেটা পরকালের ব্যাপার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একটা চাবুক রাখার জায়গা আমরা এই পৃথিবীতে বসবাস করছি, আর যে জান্নাত আমাদেরকে যদি নসিব হয় তাহলে সেই জান্নাত আমাদের কত প্রশস্ত জায়গা আল্লাহ আমাদেরকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, গোটা 10 পৃথিবী, এই পৃথিবীর সমান 10 পৃথিবী জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি হিসাব করে দেখেন যে পরকাল কেমন আর দুনিয়ার জায়গাটা কেমন। এত সুন্দরভাবে উপস্থাপন করার পরেও আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি না, এটা আমাদের ভুল হচ্ছে। বরঞ্চ পরকালীন জীবনের জন্যই আমাদেরকে সামনে এগোতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ মর্মে আরেকটি দৃষ্টান্ত হচ্ছে দুনিয়াবী সুখ স্বাচ্ছন্দ্য আজকে যাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, পরকাল ভুলে গেছে, আল্লাহর ইবাদত ভুলে গেছে, আল্লাহর জিকির আজগার ভুলে গেছে, তাদের জন্য দুঃসংবাদ এই হাদিসের মাধ্যমে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতি বিআনআমু আহলিল দুনিয়া মিন আহলিন নার, জাহান্নামের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামত ভোগ করেছিল, দুনিয়াতে বিলাসবহুল গাড়িতে চলেছে, বিলাসবহুল বাড়িতে থেকেছে, উন্নত মানের খাবার গ্রহণ করেছে, এমন একজন ব্যক্তি যিনি জাহান্নামে গিয়েছেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে কিয়ামতের মাঠে। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইউসবাগু ফিন্নারি সাবগাতান, তাকে জাহান্নামের মধ্যে একটা ছুবনি দিয়ে তোলা হবে। তোলার পরে বলা হবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রয়তু দুনিয়া হাল রয়তু খয়রান কত্তু, তুমি কি কখনো কল্যাণ ভোগ করেছিলে? হাল রয়তু নাঈমান কত্তু, কখনো কি দুনিয়ার ভোগ বিলাসিতা এগুলো তুমি কি কখনো ভোগ করেছিলে? তখন সে ওই ব্যক্তি বলবে, ফা ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, লা, কখনো নয়, আমি দুনিয়ার ভোগ বিলাসিতা এটাও ভোগ করিনি। এভাবে সে সব কিছু ভুলে যাবে, আল্লাহর এই নিয়ামতকে সে অস্বীকার করে ফেলবে। কি হলো? সেই তো দুনিয়ায় সবচেয়ে ভালো গাড়িতে চড়েছিল, সেই তো সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো বাসায় বসবাস করেছিল, দুনিয়ার সবচেয়ে ভালো খাবার সে খেয়েছিল, তারপরেও সে একবার জাহান্নামের ভিতরে চুবনি দিয়ে ওঠানোর কারণে সব কিছু ভুলে গেল। বিষয়টা কেমন হয়ে গেল একটু চিন্তা করে দেখেন। এই বিষয়গুলো খুবই মাথায় রাখতে হবে। যদি আমরা দুনিয়াবি ভোগ বিলাসিতার পিছনে ছুটতে গিয়ে জাহান্নাম ঠিকানা হয়ে যায়, তাহলে দুনিয়াবি ভোগ বিলাসিতার সব আপনি ভুলে যাবেন। মনে হবে যে আমার উপরে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ আরোপ করছেন। এজন্য সেই পরকাল জাহান্নাম যেন ঠিকানা না হয়, এজন্য দুনিয়ার বিলাসিতা পরিহার করতে হবে, অলসতা ছাড়তে হবে, আল্লাহর ইবাদতে পাবন্দি হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার উত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনি বলবেন ইসলাম আমাদেরকে মনে হয় যেন কোণঠাসা করেছে, ইসলামের এত নিয়ম কি মানা যায়, এত নিয়ম কি ফলো করা যায়, তাহলে দুনিয়া আমি কীভাবে করবো, এরকম অনেক আপত্তি আপনার মধ্যে রয়েছে। একটি হাদিস শুনলে আপনি আশ্চর্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে একজন মুমিনের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য এটা হচ্ছে জান্নাত। জেলখানায় গেলে যেমন আপনি যখন যেটা চান সেটা পান না, ঠিক তেমনিভাবে দুনিয়া হচ্ছে আপনার আমার জন্য জেলখানা। কোনটা হালাল কোনটা হারাম সেটা আপনার বাদ বিচার করে চলতে হবে। 5 ওয়াক্ত সালাত কখন কোন সময়ে কী পদ্ধতিতে আদায় করতে হবে এগুলো প্রত্যেকটা ফলো করে আগাতে হবে। এছাড়া কার সাথে কি আচরণ করতে হবে এই বিধিগুলো আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পদচারণা